আমি আসলে একটা খুব একটা বেশি বিলাসী জীবনযাপন করতাম না। তারপর একটা স্ট্যান্ডার্ড আমি মেইনটেইন করে চলতাম। আমি এখন বর্তমানে নিচে পড়ে আছি, আপনি দেখছেন হয়তোবা আমি শু পরে আছি। আমি সবসময় শু আর স্টিকার্স পরে ঘুরতাম ক্যাম্পাসে। তো নির্বাচিত হওয়ার পরে আমার মনে হচ্ছে যে না, এভাবে আমার ঘোরা যাবে না। এভাবে ঘুরলে আমার কাছে মানুষ আসবে না। আমাকে তারা প্রশ্ন করবে না। তারা আমাকে সবসময় উপরের লেভেলের মানুষ মনে করা শুরু করবে। আমি সেভাবে চলতে চাই না। আমি সবসময় চাই তারা আমার কাছে আসবে এমন একটা আমি যাতে একটা ফিল্ড তাদের জন্য তৈরি করতে পারি। আমি খুব সিম্পলি চলার চেষ্টা করব সামনেও, যে তারা স্বাচ্ছন্দ্যে আমার কাছে আসবে, আমাকে দাদা ভাই এইভাবে সম্বোধন করে। আমার যদি জুনিয়র হয় আর সিনিয়র হলে আমাকে তুই বলুন, আমি সেটা চাই। আমি সেভাবেই কাজ করতে চাই, যাতে আমার মধ্যে দম্ভ না আসে। আমি সেটা সবসময় আমি চেষ্টা করছি এবং তাদেরকে সবসময় বলি যে আমাকে আপনার প্রশ্ন করেন, সমালোচনা করেন। আমি এইভাবে চলতে চাই। আমি কখনো নিজের মধ্যে সেই একটা কিছু এই ভাবটা আমি আনতে চাই না। আমার এখন ক্যাম্পাসের মধ্যে রিক্সায় চড়তেও আমার একটু কেমন যেন একটু লজ্জা লাগে, যে মানে মানুষ যাতে আমি না ভাবে যে আমার থেকে দূরে সরে যাচ্ছে নির্বাচিত হওয়ার পর। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি সেই ভাবনাটা আসতে দিতে চাচ্ছি না বর্তমানে। তো সেই জায়গায় আমি যতটা পারছি, এটা লোক দেখানো না, যাতে মানুষ আমার কাছে আসতে পারে, আমি সেই ফিল্ডটা তৈরি করার যত সম্ভব আমি চেষ্টা করছি। কিন্তু আমার শরীর এখন যথেষ্ট দুর্বল, সত্যি কথা বলতে। সো সেই জায়গায় আমার দেখা যাচ্ছে যে আপনার ভিসি চত্বর থেকে আপনার সূর্য সেনে যেহেতু অনেক সময় আপনার রিক্সা ইউজ করতে হচ্ছে, মানে এতটাই আমার শরীর দুর্বল। সো আমি ভবিষ্যতে চেষ্টা করবো যাতে নিজেকে আমি কন্ট্রোলে রাখতে পারি। অনেক অনেক আপনার প্রোপাগান্ডা বা রিউমার ছড়ানো হয়েছে বা যদি ভয় দেখানো হয়েছে যে আপনার যদি আপনার দায়িত্বে চলে আসে, তাহলে সেক্ষেত্রে আপনার নারী শিক্ষার্থী যারা আছে তাদেরকে আপনার হিজাব পরানো হবে বা বাধ্য করা হবে। যদি সেরকম হয় তাহলে আমাদের প্যানেলের যিনি জুমা আপু আছেন, তাকেই আমরা প্রথমে বাধ্য করতাম, তাই না? তিনি আমাদের প্যানেলে তার মতো করে তিনি চলাফেরা করছেন, তিনি স্বাধীনভাবে কাজ করছেন। এটা কোনোভাবেই না। এবং আমরা সবার সাথে কাজ করতে চাই। যে আপনার হিজাব পড়তে চান, নিকাব পড়তে চাই, তিনি তার মতো করে পড়বেন। যিনি ওয়েস্টার্ন পড়তে চান, তিনি তার মতো করে পড়বেন। আমরা কারোর স্বাধীন এই পোশাক থেকে শুরু করে কারোর চিন্তাধারায় আমরা হাত দিতে চাই না। আমরা হাত দিতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের ক্ষেত্রে, আমরা হাত দিতে চাই আমাদের অধিকারের প্রশ্নে। শুধুমাত্র আপনার নির্বাচিত হওয়ার পরে না, নির্বাচিত হওয়ার আগেও আমি যখন আমি দ্বার প্রান্তে গেছি সবার, তখন আমি ভোট চাইনি। আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা, কোনো আপনার প্রবলেম বলার মতো আছে কিনা, বা আপনার কোনো ধরনের প্রশ্ন আছে কিনা। যারা আমাকে দিয়েছে আমি তাদের সব কিছু নোট করেছি এবং আমার কাছে সব কিছু আছে। আমি সব কিছু প্রতিদিন আমি নোট করে রেখেছি যে এটা করা লাগবে, এটা করা লাগবে। অনেক অনেক কিছু পেয়েছি এবং প্রবলেম সবসময় আপনার অ্যারেস হতে থাকে, এটা কোনো পার্মানেন্ট কিছু না। সো আপনার প্রতিদিন আসবে। আমরা তো একটা রোড ম্যাপ দিয়েছি আমাদের ইশতেহারে। সো আমাদের ইশতেহারগুলো যথেষ্ট বাস্তবসম্মত। তো সেই জায়গা থেকে আমরা আমাদের ইশতেহারগুলো পালন করার চেষ্টা করব। আমাদের ইশতেহারে আপনার এমন কিছু রাখেনি যেটা অবাস্তব বা আকাশ কুসুম কল্পনা করে এমন কিছু। আমরা তো আমাদের ইশতেহারে বলিনি যে আপনার সাভার থেকে বা নারায়ণগঞ্জ থেকে আমরা প্লেন দিব, সেই প্লেনটা আপনার সেন্টার ফিল্ডে এসে ল্যান্ড করবে। আমরা এমন কিছু রেখেছি যেটা 1 বছরের মধ্যে আপনার বাস্তবায়ন সম্ভব। আমরা সেভাবে কাজগুলো করবো না। কেউ কারোর উপর দলীয় মতাদর্শ চাপিয়ে দিবে এমন সংস্কৃতি আমরা আর চাই না। আমরা চাই এখানে আমাদের বিভিন্ন কালচার, বিভিন্ন ধর্ম, বিভিন্ন চিন্তাধারা যাতে এখানে প্রতিফলিত হয়। সবাই যাতে স্বাধীনভাবে তাদের নিজস্ব মতাদর্শ, চিন্তাধারা যাতে আপনার পালন করতে পারে, সেভাবে কাজ করতে পারে। আমরা সেরকম একটা ক্যাম্পাস চাই। সেটা আমাদের প্রতিটি পোস্টে, প্রতিটি কথায় সেগুলো প্রতিফলিত হয়েছে।